আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উম্মতের দরদী রাহবার, আমার প্রাণ প্রিয় পরম শ্রদ্ধেয় আপন বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আগমন করবেন। একটু আগেও আমার সাথে কথা হয়েছে, একটু সময় লাগতে পারে। আপনাদেরকে হুজুর বিনীতভাবে বলছে একটু সবরের সাথে থাকার জন্য। কি বলেন? হ্যাঁ, যদি একটু দেরি হয় অসুবিধা হবে না তো? হুজুর আসা পর্যন্ত আমি আপনাদের সামনে চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার। থাকবেন তো ইনশাআল্লাহ? না আমাদেরকে রেখে ভাগবেন? আচ্ছা, মাশাআল্লাহ, কবুল করুক। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের যিনি বাদ মাগরিব আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শিহাবউদ্দিন সাহেব আলোচনা করেছেন। আমার আগে ইতিপূর্বে আলোচনা করেছেন আমাদের অত্যন্ত স্নেহের প্রিয় আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সালাম আশরাফি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আমানুল্লাহ আমান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমরান মজুমদার, আরও অনেক অতিথিবৃন্দ আছে। সবার নামগুলোর প্রতি ভালোবাসা রেখে এবং আজকের যিনি সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম তাহের সাহেব এবং মাহফিল পরিচালক জনাব নজরুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজম, আমার সামনে বসা অনেক মুরব্বী চাচা, দিনদার মুসলমান ভাই, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালেবে আলেম ছাত্র ভাইয়েরা, বেগুনা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়াল থেকে যে সকল মা ও বোনেরা বয়ান শুনতেছেন, আমরা প্রত্যেকেই একবার আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর দ্বীনি এই মজলিসের মধ্যে, ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। ওলামায়ে কেরামের জবান থেকে বয়ান শোনা, বলা শোনা, এগুলোর তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা প্রত্যেকেই একবার দিল খুলে আল্লাহর জন্য শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, বিকেল থেকে নিয়ে সন্ধ্যার সময়ও কুমিল্লা থেকে আমি যখন রওনা হয়েছি আপনাদের এলাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে, কিছুটা পেরেশানি হালকা হলেও লাগতেছিল আপনাদের জন্যই। আমরা একদিন একটা মাহফিল না করলে আমাদের কিছু হবে না, আমাদের মাহফিল আছে পরপর। কিন্তু আপনারা এই এলাকায় একটা মাহফিল আয়োজন করতে কি পরিমাণ কষ্ট যারা আয়োজন করে এটা তারা জানে, ঠিক কিনা? অনেক কষ্ট, অনেক দিন থেকে নিয়ে পরিশ্রম করে একটা মাহফিল কমিটি সাজায়, অনেক কষ্ট হয়। তো সেই কষ্টের ইন্তজাম যদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভেস্তে যায়, ভেঙ্গে যায়, তাহলে মাহফিল কমিটির মনের মধ্যে অনেক দুঃখ হয় যে এত কষ্ট করে আয়োজন করলাম, আগের দিনও বৃষ্টি নাই, পরের দিনও নাই, আজকেই মাহফিলের দিন বৃষ্টি এসে মাহফিলটা শেষ করে দিল। আল্লাহর ইচ্ছা, হায় হায় কি হলো? এমন হয় কি হয় না? অনেক জায়গায় এমন তো হয়, কিছু করার নাই। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হলেও কিছু কিছু বৃষ্টি হয়েছে। আমি এখানে এসে রাস্তাঘাটও ভিজা দেখছি এই অঞ্চলে, আমাদের ওদিকে এতটা হয় নাই। তারপরে আল্লাহ মেহেরবানি করে মূল টাইমটাতে যখন বয়ান শোনার সময় হয়েছে, আল্লাহ তাআলা একেবারে গুড়ি গুড়ি বৃষ্টিটাকেও আসমানের বৃষ্টি আসমানে উঠিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবটাই আল্লাহ তাআলা যেন আপনাদের উপর দয়া এবং ইহসান করম করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান করতেছেন বাদ মাগরিব থেকে, বিকেল থেকে নিয়ে চলতেছে আর অনেক রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হযরত বয়ান করবে আপনারাও শুনবেন। কত চমৎকারভাবে খুরদার বয়ান করেন হুজুর, আপনারা সেগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের প্রসিদ্ধ একটা সূরা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রসিদ্ধ সূরা,
যে সকল ইমানদার মুসলমান ভাইদের কোরআনের সাথে সম্পর্ক আছে, কোরআনে কারীম তেলাওয়াত করেন, কোরআন সম্পর্কে জানেন বুঝেন, কোরআনের সূরাগুলো সম্পর্কে ধারণা আছে, প্রত্যেকেই জানেন কোরআনে কারীমে একটা নাম করা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। কি নাম বলেন? বিশেষ করে উলামায়ে কেরাম তো অবশ্যই জানে, মাদ্রাসার ছাত্ররাও জানে, আমাদের সাধারণ যারা জেনারেল লাইনে আসি আমাদের মধ্যে অনেকে যারা কোরআনে কারীমটা বুঝে পড়ে মাঝে মাঝে তেলাওয়াত করে তারাও জানে কোরআনের একটা নাম করা প্রসিদ্ধ স্পেশাল একটা সূরার নাম কি? সূরাতুর রহমান। এটা কোরআনে কারীমের 55 নম্বর সূরা। কত নম্বর? একটু কথা বলবেন আপনারা, কত নম্বর সূরা বলেন? 55 নম্বর সূরা। কোরআনে কারীমে মোট সূরা আছে কয়টা বলেন তো? 114টি। মাশাআল্লাহ, অনেকেই পারেন। বোঝা গেছে আপনাদের সাথে কোরআনের সম্পর্ক আছে। আর আপনাদের সাথে যে কোরআনের সম্পর্ক আছে এটা আমি আগে থেকেই জানি, পরে বলতেছি একটু পরে পরিচয়। অনেকে এখানে আমাকে চিনেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমান, এটার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 78টা। কয়টা বলেন? 78টি আয়াত। সেই 78টা আয়াত তো এখানে সবগুলো পড়তে গেলে অনেক সময় যাবে, অনুবাদ করতে গেলেও সময় চলে যাবে, ব্যাখ্যা করলে তো সময় থাকবেই না, পুরা রাত শেষ হবে, কথা শেষ হবে না। আল্লাহর কথাগুলো এমনটাই ব্যাপক। আমার ভাইয়েরা, অল্প কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সর্বপ্রথম দেখেন সূরার নামটা আপনারা আরেকবার আপনাদের জবান দিয়ে বলেন তো দেখি, সূরাটার নাম কি? সূরাতুর রহমান। এবার বলেন দেখি, আপনাদের থেকে আমি ওয়াজ শুনি, আমি ওয়াজ করবো না, আজকে আপনারাই ওয়াজ করেন, আমি শুনি। বলেন তো দেখি, সূরাতুর রহমান, এই যে সূরা রহমান, রহমান সূরা, এই রহমান শব্দের অর্থ কি? এবার অল্প কয়জনে পারেন না? রহমান শব্দের অর্থ কি? রহমান জোরে বলেন। দয়ালু, দয়াময়, দয়ার সাগর, যিনি দয়া করতে গিয়ে কখনো ক্লান্ত হন না, যিনি বান্দাকে দয়া করতে গিয়ে কখনো বিরক্ত হন না। বান্দা চাইতে চাইতে ক্লান্ত হতে পারে, কিন্তু রহমান খোদা দয়া করতে করতে ক্লান্ত হন না। বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে রহমান। তার দয়ার কোনো সীমা নাই, কোনো কুল কিনারা নাই। তিনি দয়ার সাগর, তিনি রহমানুর রহিম। তার এই দয়ার এমন ব্যাপকতা, তিনি এই দয়া সংক্রান্ত 2টা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। তাফসীরের মধ্যে এই রহমান রহিমের অনেক ব্যাখ্যা আছে। তাফসীরে বাইজাবি শরীফ যে সমস্ত উলামায়ে কেরামরা পড়ছেন, হয়তো আপনারা দেখেছেন, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু, এই বিসমিল্লাহর এই লাইনটারই অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ। এক রহমান শব্দেরই প্রচুর ব্যাখ্যা, এক রহিম শব্দেরও অনেক ব্যাখ্যা। একটা অংশের দয়া দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দয়া করে থাকেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিজীবের উপর দয়া করে থাকেন। আমার ভাইয়েরা, আপনারাই বলেন দেখি, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, তাদের সবাইকেই আল্লাহ তাআলা একই সাথে খানা খাওয়ায় নাকি খাওয়ায় না? সুবহানাল্লাহ। কি বলেন? হিন্দুর বাড়িতে সকালবেলা যে সূর্য ওঠে, হিন্দুর বাড়িতে ওঠে না, ঠিক না? হায় হায়, আমার কথা তো ঠিক নেই। হিন্দুর বাড়িতে ওঠে কি ওঠে না? সূর্য ওঠার সময় কি বাস বিচার করে নাকি সবার বাড়িতে আলো দেয়? সুবহানাল্লাহ, কেমন দয়াময়। রাতের বেলা যখন চাঁদ ওঠে, চাঁদের আলো শুধুমাত্র যে ব্যক্তি ফজর পড়ে, জিকির করে, ইবাদত করে, তার বাড়িতে শুধু ওঠে, আর কারো বাড়িতে ওঠে না নাকি? এই যে সবার বাড়িতে চাঁদের আলো ওঠে, চাঁদ আলো দেয়, সূর্য আলো দেয় সারাটা দিন, প্রত্যেকের ঘরে ঘরে ইহুদি, নাসারা, খ্রিস্টান। এখনকার সময়ের সবচাইতে বড় দুশ্মন বাংলাদেশে নতুন আবির্ভাব হয়েছে যেটা ইসকন, এই ইসকনের ঘরেও আল্লাহ দয়া করে সূর্যের আলো দেয়, ঠিক কিনা বলেন? সুতরাং তিনি যে এই দয়াটুকু করেন, কেন করেন? কারণ তিনি রহমান। তিনি কি বলেন? রহমান।
তার এই রহমান নামের সিফতের কারণেই তিনি দয়া করতে গিয়ে কৃপণতা করেন না, কৃপণতা করেন না। নদীর পানি আপনিও ভোগ করেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই ভোগ করে, ঠিক কিনা বলেন? গাছের ফল আপনিও খান, তারাও খায়, ঠিক কিনা? হ্যাঁ, এই সব কিছু হয়ে থাকে আল্লাহর দয়ার কারণে, আল্লাহর দয়ার কারণে, আল্লাহর দয়ার কারণে। এজন্যই আল্লাহ তাআলা যে রহমান, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আল্লাহকে জানাইয়া বলেন রহমান খোদা, তিনি যে দয়া করেন সবার উপরে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ তাআলা যে আরেকটা অংশ, একই অর্থ দয়া, রহিম। এই রহিম শব্দের দয়ার কারণে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ তাআলা আসল দয়ার নিদর্শন দেখাইবেন। আল্লাহ তাআলা তো বলছিনি যে দুনিয়ার মধ্যে আমি আমার 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত সবার মধ্যে ভাগ করে দিয়েছি। বাবা মায়ের সন্তানের প্রতি মহব্বত, ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা, স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা, বাবা তার ছেলের প্রতি ভালোবাসা, পশু পাখির প্রতি ভালোবাসা, হ্যাঁ, জায়গা জমিনের প্রতি ভালোবাসা, ধন সম্পদের প্রতি ভালোবাসা, এই যে মহব্বত, এই সব কিছু মিলাইয়া আল্লাহর 100 ভাগ থেকে 1 ভাগ আমাদের মধ্যে ছাড়ছেন। আর 99 ভাগ কার কাছে? এই 99 ভাগ রহমত আল্লাহ দেখাচ্ছেন না। আল্লাহর রহিম নামের উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে একটু 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 করে রহমতের ফায়সালা দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে হাজার হাজার অসংখ্য পাপী বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। প্রত্যেকের জবান দিয়ে একটা শব্দ চালু থাকবে, নাফসি নাফসি। কি থাকবে বলে? প্রত্যেকে আমার জান, আমার জান, এভাবে করে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এক পাশে জাহান্নামের ভয়াবহ আগুনের লেলিহান শিখা, আগুন লাফাবে, আগুন লাফাবে, আগুন বলবে আমাকে কিছু জাহান্নামে বান্দা দেন আল্লাহ, হাল মিন মাজিদ, আমাকে আরো দেন, আরো দেন, আমাকে 3000 বছর জ্বালাইছেন, আমি জাহান্নামের আগুনের কালার একবার সাদা হয়েছে, একবার লাল হয়েছে, একবার আসওয়াদ সাউদা, অন্য একবারে কালো হয়ে গেছিল, এত কষ্ট দিয়ে আমি জাহান্নামকে পোড়াইছেন, আমাকে মানুষ দেন। মানুষগুলো জাহান্নামের আগুনের চিৎকার শুনে ভয়ে থরথর করে কাঁপবে। প্রত্যেকটা মানুষ নিজের জান নিয়ে আফসোস করতে থাকবে, হায় যদি আমাকে এখানে ফেলে দেওয়া হয় আমার উপায় কি হবে। স্বয়ং নবীরা পর্যন্ত, আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি ছাড়া সমস্ত নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, সবাই পড়বে নফসি নফসি। আমাদের নবী শুধু এক পাশে থেকে বলবে উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবে, সবাই পেরেশান থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন সেদিন এমন একটা দিন হবে প্রত্যেকেই থাকবে পেরেশান। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, সবাই যার যার নফস নিয়ে, জান নিয়ে ব্যস্ত থাকবে। কঠিন একটা দিন হবে। আল্লাহ এরপরই বলেন কারো চেহারা থাকবে উজ্জ্বল খুশিতে, কারণ সে দেখবে তার আমল নামার উসিলায় সে জান্নাতে যাবে। ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। সূরা আবাসা খুলে দেখেন, কারো কারো চেহারা থাকবে উজ্জ্বল, কারণ সে জানে সে যখন কবরে ছিল, কবরে সে কষ্ট পায় নাই। কেন উমিল আরুস, নতুন জামাইয়ের মতন কবরে ঘুমাইছিল, কবরের মধ্যে জান্নাতের নিয়ামত ভোগ করছে। আজকে কিয়ামত কায়েম হয়েছে, তারপরেও সে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়ায় আছে, হাউজে কাউসারের পানি পান করে ফেলছে। সে বুঝে গেছে তার জন্যই জান্নাত, এজন্য সে ভয় পাবে না, তার চেহারা থাকবে খুশিতে হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ। সে জানে একটু পরেই সেই কাঙ্ক্ষিত জান্নাতে সে ঢুকতে পারবে। আরেক দল থাকবে ভয়ে ভীত, ফেরাউন, নমরুদ, কারুন, হামানের সাথে যারা রেডি থাকবে জাহান্নামে যাওয়ার জন্য, তাদের চেহারা থাকবে একেবারে কালো। আল্লাহ এখানে বলেছেন ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা।
তারহাকুহা কতারহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা কাফের, যারা ফুজ্জার, যারা মূর্তি পূজক, যারা অগ্নি পূজক, যারা নাস্তিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বেঈমান, যারা ইসকন, কথা বলেন ঠিক কিনা, এদের চেহারা থাকবে কালো কালো কালো, ভয়ে ভীত হয়ে থাকবে, কাঁপতে থাকবে ভয়ে, কারণ তারা দেখবে তাদের আমল নামার কারণে তাদের জন্য জাহান্নাম রেডি। কবরের মধ্যে আগুন আগুন ভোগ করছে, সাপের কামড় খাইয়া দাঁড়াইছে, তাদের উপায় নাই। কিন্তু আমার ভাইয়েরা, আমার মূল কথায় আবার চলে আসতেছি, ইমানদারদের মধ্যেও কেউ কেউ দুনিয়ার মধ্যে তেমন একটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, ইসলাম ঠিক মতন মানে নাই, ইমান ঠিক রাখছে, ইমান আল্লাহকে বিশ্বাস ঠিক রাখছে, রাসূলকে ভালোবাসা ঠিক রাখছে, ওলামায়ে কেরামকে সম্মান করছে, মাদ্রাসার ছাত্র দেখলে মাথায় হাত বুলাইয়া দিছে, 10 টাকা দিয়ে একটা মোজা কিনে দিছে, মাদ্রাসার মধ্যে 2টা টাকা সহযোগিতা করছে, মসজিদের মধ্যে দান করছে, যখন যেভাবে পারছে ইসলামের পক্ষেই কাজ করছে। কিন্তু নামাজ রোজা ঠিক মতন করতে পারে নাই, এরাও ভীত থাকবে, জাহান্নামের ভয়ে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে একদলকেও কিন্তু প্রথমে জাহান্নামের টিকিট দিবে, বলেন নাউজুবিল্লাহ। এই বান্দাগুলো যখন জাহান্নামের টিকিট পাবে বড় হতাশ হয়ে যাবে, হায় আল্লাহ, মাহফিলের জন্য তো একবার 5,000 টাকা 10,000 টাকা দিছিলাম, মসজিদের টাইলসের জন্য 10-20 হাজার টাকা দিছিলাম, ওলামায়ে কেরামকে দেখলে সালাম দিছিলাম, আশরাফি সাহেবদেরকে দেখলে মুসাফা মুআনাকা করে জড়াইয়া ধরছিলাম, মাদ্রাসার ছাত্রদেরকে মাথার মধ্যে হাত বুলাইয়া দিছি, এতিম ছাত্র দেখলে মাথার মধ্যে হাত বুলাইয়া দিছি। তেমন আমল করতে পারি নাই, কিন্তু কিছু আমল তো করছিলাম, কিছু ভালো কাজ তো করছিলাম। তারপরেও বুঝি জাহান্নামের সার্টিফিকেট দিলেন, এটা ভেবে সে ভয়ে কাঁপতে থাকবে আর মন খারাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন অল্প স্বল্প ঈমানওয়ালা বান্দাদেরকে আল্লাহর রহমান রহিম এই নামটুকুর কারণে, রহিম নামের কারণে আল্লাহর প্রতি একটা আশা নিয়ে যারা ছটফট করতেছে, ঈমানটা আছে এদের মধ্য থেকে কাউকে কাউকে জাহান্নামের টিকিট হাতে, এদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ এক পাশে একাকী জায়গায়, গোপন জায়গায়, নীরব জায়গার মধ্যে ডাক দিয়ে আনবে। আর আস্তে সুবহানাল্লাহ কইন, বাইরে কালকে সকালবেলা নাস্তা খাইতে খাইতে কইন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন খুশি খুশি মনে যদি সুবহানাল্লাহ বলতে পারেন, কিয়ামতের ময়দানে হতে পারে আপনার আমাদের মধ্যে থেকেও কারো কারো ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যাবে ইনশাআল্লাহ। হতে পারে না? আল্লাহ কোন উসিলায় মাফ করবে বলতে পারবেন? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এরকম অল্প স্বল্প ঈমানওয়ালা কিছু মানুষদেরকে এক পাশে ডাক দিয়ে বলবে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই হাদিসটার মাধ্যমে জানিয়ে দিলেন, কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলার দয়া লেগে গেলে, রহিম নামের কারণে দয়া লেগে যাবে। এই কারণে আল্লাহ এই ধরনের বান্দাদেরকে ডাক দিয়ে এনে গোপনে ডাক দিয়ে বলবে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। ও বান্দা, বল দেখি, হাতের মধ্যে জাহান্নামের টিকিট, ঠিক আছে জাহান্নামে চলে যাবি, অসুবিধা নাই, পরে জাহান্নামে যাইস, একটু বল দেখি দুনিয়ার মধ্যে এমন কোন নেক আমল করছো কিনা যেটা আমি আর আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া মাঝখান দিয়ে কেউ জানে না, শুধু আমার জন্যই করছো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহরও প্রশ্ন করবে, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ও বান্দা, আমি আর তুমি ছাড়া এখন কেউ নাই, এখানে কেউ কিচ্ছু বলবে না, আমি দয়া করতে পারবো, আমার নাম কিন্তু রহিম, শুধু এটা বলো দুনিয়াতে এমন কোন গোপন দান করছো কিনা, এমন কোন গোপন দান করছো কিনা যেটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধু করছো। মধ্যম সিলেনিয়া জামিয়া রহিমিয়া আমজাদুল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে 100 টাকা 500 টাকা 10,000 টাকা দিছিলা শুধু আমার জন্য, আমার জন্য দিছিলা, এমন কোন গোপন দান আছে কিনা? হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ।
এমন কোনো দান করছো কিনা যেটা আমি ছাড়া আর কেউ জানে না? আছে কিনা এমন কোন গোপন দান? বান্দা তখন চোখের পানি ফেলে দিবে আমার ভাইয়েরা। বান্দা বুঝে যাবে আমাকে তো ফেরেশতারা ডাকতেছিল জাহান্নামের দিকে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا। আমাকে তো জাহান্নামের ফেরেশতারা টানতেছিল, আমাকে তো টেনে নিয়ে যাচ্ছিল, আমাকে বলা হচ্ছিল দুনিয়া থেকে কি তোমাকে কোনো রাসূল কোনো আলেম তোমাকে কি সতর্ক করে নাই জাহান্নামের ব্যাপারে? কেন নামাজ পড়লা না? আমি তো জাহান্নামেই চলে যাচ্ছিলাম, কেন জানি মাওলা আমাকে এক পাশে ডাক দিয়ে না। এগুলো প্রশ্ন করে মনে হয় আজকে আল্লাহ মাফ করে দিবে, নিশ্চিত দয়া করবে। একটা আমল জানতে চাইতেছে, আমি তো তেমন কোনো আমল করি নাই, আমি তো ঢুকঢুক করে মদ খাইছিলাম, আমি তো মানুষকে গালিগালাজ করছিলাম, বিড়ি সিগারেট খাইছিলাম, আমি তো ভালো ছিলাম না। কেন জানি আল্লাহ ডাকছে কি জানি জানতে চায়, একটা নেক আমল জানতে চায়। বান্দা খুব চিন্তায় পড়ে যাবে, খুব ভাবতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার দিলের মধ্যে একটা কথা ঢেলে দিবে। আল্লাহ তাআলা মনে করাইয়া দিবে অমুক দিন অমুক জায়গায় আল্লাহর জন্য 10 টাকা একটা ল্যাংড়া মানুষকে দিছিল। ওই লোকটা বলবে আল্লাহ একটা নেক আমল আছে। আল্লাহ বলবে সেটা কি, তাড়াতাড়ি বলো। বান্দা বলবে তোমার এক ল্যাংড়া অসহায় গরিব বান্দাকে আমার পকেট থেকে হালাল 10টা টাকা দান করে আসছিলাম। আল্লাহ বলবে যথেষ্ট, আর কিচ্ছুর দরকার নাই, জাহান্নামের টিকিটটা ছিঁড়ে ফেল। বান্দা ওই দিকে চলে যা, ওই দিকে গিয়ে জান্নাতের লোকদের সাথে লাইন ধরে ফেল। ফেরেশতা পর্যন্ত